শেরপুর একটা বড় অভিভাবক আমরা হারিয়ে ফেললাম। শ্রীবুদ্ধি ঝিনাইগাতি এই দুই উপজেলার নয়নের মণি ছিলেন। শ্রীবতী ঝিনাইগাতির অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের প্রিয় রাহবার বাদল ভাই হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলেন। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। তারপরেও আল্লাহর ইচ্ছায় সব কিছু হয়ে থাকে। আল্লাহ তার উপর রাজি হয়েছেন, খুশি হয়েছেন। হয়তো এর বিনিময়ে আমাদের জন্য আরো বড় কিছু সাফল্য আসতে পারে। আল্লাহ যেন আমাদের সেই ব্যবস্থা করে দেন। আমরা দীর্ঘদিন তার সাথে জড়িত ছিলাম, তার সাথে চলাফেরা করেছি, উঠা বসা করেছি। কোনোদিনও তিনি আমাদের সঙ্গে অন্যরকম কোনো ব্যবহার করলে দেখার সাথে আমাদের সঙ্গে সবসময় আমাদের খোঁজ খবর রাখতেন। আমরা এমন একটা অভিভাবক হারিয়েছি যিনি আমাদের দুঃখে কষ্টে এমনভাবে আমাদের সঙ্গী ছিলেন। সব কিছু যার সাথে আমরা শেয়ার করতে পারতাম, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে আশ্বাস দিতেন সবসময়। আজকে হঠাৎ এই পবিত্র রাত্রে তার বিদায়ে আমরা তার চলে যাওয়াকে আমরা সহ্য করতে পারতেছি না। একটা অভিভাবক আমরা হারিয়ে ফেললাম। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। শেরপুর একটা বড় অভিভাবক আমরা হারিয়ে ফেললাম। উনি খুব অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। বিশেষ করে আমাদের শ্রীবুদ্ধি ঝিনাইগাতি এই দুই উপজেলার নয়নের মণি ছিলেন। উনি সবার সঙ্গে মিশিতেন এবং উনি সাধারণ লোকের মতো সবাইকে ভালোবাসতেন। ওনার আচার বিচার বিবেচনা, ওনার কর্মকাণ্ড, ওনার যে অবদান মাদ্রাসা মসজিদ এমনকি সেবামূলক সমস্ত কাজের জন্য উনি অবকাঠামো, উনি আমাদের শ্রীবুদ্ধি এবং ঝিনাইগাতির নক্ষত্র হিসেবে আমরা তাকে মনে করি আর কি। উনি চলে যাওয়ার পর দেখতেছেন আপনাদের জন্য হাজার হাজার নেতাকর্মী আসি, সবার চোখে পানি, কান্নায় তাদের ভাষা মুখে আসতেছে না। তারা সবে আবেগ আপ্লুত, সবাই বলতেছে আমাদের কি হলো, আমরা কোথায় যাব। আমাদের উনি এমন একটা গার্জিয়ান অভিভাবক ছিলেন। আমরা তার কাছে যখন এসেছি, উনি যেমন মুগরি যেমন তার বাচ্চাকে পাখার নিচে স্থান দিতেন, জাস্ট আমাদের এই শ্রীবুদ্ধি এবং ঝিনাইগাতির আমাদের প্রাণপ্রিয় নয়নের মণি বাদল সাহেব আমাদেরকে তদ্রূপ ভালোবাসতেন। আমি সার্বক্ষণিক রাজনৈতিক একেবারে পাশাপাশি ছিলাম। ছাত্র জীবনেও লেখাপড়া একসঙ্গে করেছি। আমাদের কর্মের জন্য আমরা একটা প্রতিষ্ঠান করেছিলাম, অধ্যাপক নজরুল ইসলাম সাহেবের ছাত্র সাহেব। আমরা ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষক, উনি ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। আমরা 96 সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এলাকাতেই থাকবো, বাইরে চাকরি করব। সেই সুবাদে 96 একটি প্রতিষ্ঠান করি। সেই প্রতিষ্ঠানে আমরা এখন পর্যন্ত কর্মরত।